সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দুইটি চাকরির বিশেষ আপডেট নিয়ে এসেছি। ফাইনাল মেরিট লিস্ট বা মেরিট টেস্ট সংক্রান্ত আপডেট এখানে চলে এসেছে। ইন্টারভিউ নোটিশ বেরিয়ে গেছে। যারা যারা লিস্টে স্থান পেয়েছে, যারা যারা আগামী দিন চাকরি অফার পাবে, তাদের সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। আমরা এক এক করে চাকরির মেরিট লিস্টগুলো দেখে নেব এবং ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। খুব স্বল্প সময়ের মধ্যে চাকরির প্রসেসটা কমপ্লিট করে বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বোনদের জন্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে তার বাস্তবায়ন করার জন্য সবচেয়ে প্রথম যে চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে, ডাইরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে তথ্য প্রযুক্তি দপ্তর অধীনে প্রথম চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। এখানে রেকমেন্ডেশন করা হয়েছে ক্যান্ডিডেটের নাম, এবং যেই ক্যান্ডিডেটের নাম রেকমেন্ডেশন করা হয়েছে তাদের হাতে অফার তুলে দেওয়া হবে। এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। টোটাল 6 ক্যাটাগরির পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল। যারা যারা সিলেক্টেড হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং সায়নদীপ পালিত, এডিটর কাম টোনস্টার দিব্যা হাসনা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মেনটেন্যান্স আইটি সন্দীপ সরকার, সাউন্ড রেকর্ডিং মিক্সিং ইঞ্জিনিয়ারিং কাম ডেমনস্ট্রেটর প্রথম কর, অ্যাটেন্ডেন্ট ফর এডিটিং মিডিয়া ল্যাব গরণ জামাতিয়া, অ্যাটেন্ডেন্ট ফর স্কিন অ্যাক্টিং কীতি দীপা ভট্টাচার্য। এই 6টা পোস্টের জন্য যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের অফার এবং বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হবে। রেকমেন্ডেশন করা হয়েছে রিকমেন্ডেড বোর্ড, এই ক্যান্ডিডেটের নাম যারা চাকরির অফার পাবে। এখানে রিক্রুটমেন্ট বোর্ড আফটার ইন্টারভিউ এবং ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট পরে সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর স্কিন অ্যাক্টিং অ্যান্ড একাডেমিক কাউন্টস কোঅর্ডিনেটর পোস্টে যে ভ্যাকেন্সি সেটার জন্য ফ্রেশ করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে। বাকি 6টা পোস্টে মেরিট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। ত্রিপুরা ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তাদের প্লেস অফ পোস্টিং পড়বে। অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি, এটা ত্রিপুরা সরকারের অধীনে নিয়মিত পদে চাকরি অফার তারা পাবে। দ্বিতীয় চাকরির যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটাও আপনার এক নজরে দেখে নিচ্ছি। এর আগে আমরা বলে দিচ্ছি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যারা গ্রুপ বি গেজেটেড পোস্টে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য এখনও যারা অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করে নিতে পারো। তার লাস্ট ডেট কিন্তু 20/6/2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। তার লাস্ট ডেট পেরিয়ে গিয়েছিল। তারপর ক্যান্ডিডেটের সুবিধার জন্য বিভিন্ন জায়গা থেকে রেকমেন্ডেশন আসার পর টিপিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে ইনফরমেশন কালচার ডিপার্টমেন্টে যে টেকনিক্যাল অফিসার পোস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার লাস্ট ডেট বৃদ্ধি করা হবে। এখন 20/6/2026 মধ্যে অনায়াসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। tpsc.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনও যারা অ্যাপ্লাই করুন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে। দ্বিতীয় চাকরির যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে অল দ্য কনসার্ন রিভাইজ প্রফেশনালি এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কল ফর ইন্টারভিউ পার্সোনাল টেস্ট রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে গভর্নমেন্ট ডিগ্রি কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞাপনটা এসেছিল এখানে ইংলিশ এবং সংস্কৃত সাবজেক্টে, সেই লিস্টটা প্রফেশনাল লিস্টটা রিভাইজ করা হয়েছে এবং ইংলিশে যারা যারা স্থান পেয়েছে ইন্টারভিউর জন্য পার্সোনাল টেস্টের জন্য এখানে সবার রুল নাম্বার বা আইডি নাম্বার দেওয়া আছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের তারা সবাই ইন্টারভিউতে স্থান পেয়েছে। এই লিস্টটা রিভাইজ করা হয়েছে। সংস্কৃতের জন্য সেম, বাকি আদার টার্মস কন্ডিশন কোনো চেঞ্জ হয়নি। ফার্দার ইনফরমেশনের জন্য www.tpsc.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে অনুরোধ করা হয়েছে টিপিএসসি থেকে। ইদানিংকালে বেশ কিছু চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। সুফেদারের এটিএম বিটিএম চাকরির মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে। ড্রাইভার পোস্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের কিছু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আশা করছি আগামী দিনে আরও নতুন নতুন যে চাকরি প্রসেসগুলি ত্রিপুরা সরকারের অধীনে চলছে সেইগুলোরও মেরিট লিস্ট প্রকাশ হবে। তাই সমস্ত ত্রিপুরাবাসীর যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে সবার মঙ্গল কামনা করছি। সবার যাতে যে আশা বা সবার যে কঠিন পরিশ্রম হার্ডওয়ার্ক এটা চাকরির জন্য, সেই হার্ডওয়ার্কটা সফলতায় আসবে এবং সবার যে চাকরির বাজারে যে যোগ্যতা যাচাই করা যে পরীক্ষাগুলো সেই পরীক্ষা বা মেরিট লিস্টে নিজেদের নামটা স্বর্ণাক্ষরে লিখাতে পারবে। ধন্যবাদ সবাইকে।